বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 4th সেমিস্টার ফিলোজফি পাস কোর্সের ডিএসসি পেপারের একটি সাজেশন দর্শন চর্চা ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো প্রথমত 10 নম্বরের কিছু প্রশ্ন আছে, 6টি প্রশ্ন আছে। আমি এই প্রশ্নগুলো একটার পর একটা পড়ে শোনাচ্ছি। প্রথম যে প্রশ্ন আছে সেটি হলো, গান্ধীজিকে অনুসরণ করে অহিংসা নীতি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে অছিতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে ব্যবহারিক জীবনে ব্যবহারিক বেদান্তকে প্রয়োগ করেছেন। তারপরের প্রশ্ন, বিশ্বজনীন ধর্ম কি, বিবেকানন্দকে অনুসরণ করে সার্বিক বা বিশ্বজনীন ধর্মের স্বরূপ আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইকবালকে অনুসরণ করে আত্মার স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরের শেষ প্রশ্ন 10 নম্বরের জন্য, সেটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের প্রকৃতি ব্যাখ্যা সহ বিচার করো। তো দেখো, এখানে 6খানা প্রশ্ন আছে। 6খানা প্রশ্নের মতে 3টে প্রশ্নকে সবাই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, এগুলো পড়ার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে ওই 1 নম্বরে যে প্রশ্নখানা আছে, ওই গান্ধীজিকে অনুসরণ করে অহিংসা নীতি ব্যাখ্যা করো, ওই প্রশ্নটা। 3 নম্বরে যে প্রশ্ন আছে, ওই বিবেকানন্দ কিভাবে ব্যবহারিক জীবনে ব্যবহারিক বেদান্তকে প্রয়োগ করেছেন, এই প্রশ্নটি। তার সঙ্গে সঙ্গে 6 নম্বরে যে প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের প্রকৃতি ব্যাখ্যা সহ বিচার করো। এই 3টে প্রশ্ন সবাই গুরুত্ব সহকারে পড়ো, এগুলো পড়ার সম্ভাবনা প্রবল। তো এবার দ্বিতীয় যে পার্ট, অর্থাৎ 5 নম্বরে যে কোশ্চেনগুলো থাকে, সেগুলো কিছু প্রশ্ন আছে, এগুলো আমি একটা পড়ে শোনাচ্ছি। প্রথম যে প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে সত্য ও ঈশ্বরের সম্পর্ক ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্ন আছে সেটি হলো, ইকবালের মতে জগৎ কি। তারপরের প্রশ্ন, ইকবালের মতে ঈশ্বর কি। তারপরের প্রশ্ন, ব্যবহারিক বেদান্ত অনুসারে বিবেকানন্দের মতে চরম সত্তা কি। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ধর্ম কি। তারপরে 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে সোহম এর ধারণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের অসীম দিক কি। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের সসীম দিক কি, সেটি ব্যাখ্যা করো। আর 9 নম্বর যে প্রশ্নখানা হচ্ছে সেটি হলো, বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শ ব্যাখ্যা করো। তো এই 10 আর 5-এর 10-এর জন্য 6খানা প্রশ্ন আর 5-এর জন্য 9খানা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো সবাই ভালো করে তৈরি করো, এগুলো করলেই 10 আর 5 হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও।